গণনা পুস্তক তার ২৭তম অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা দেখব। এই অধ্যায়টিতে ২৩টি পদ লেখা হয়েছে। প্রথম পদ থেকে নিয়ে ১১ পদ অবধি যে পদের ভাগ রয়েছে, সেখানে ষোলফাদ তার কন্যারা তাকে তার ভাই লোকেরা না হওয়ার কারণে, অর্থাৎ ষোলফাদকে ছেলে না হওয়ার কারণ সেই লোকদের নিজ ভূমি, সেই নিজ ভূমির ভাগ ষোলফাদের মেয়েরা তাদেরকে ভাই লোক না হওয়ার কারণ, ষোলফাদের পুত্র না হওয়ার কারণ তাদের নিজ ভাগে ভূমি আমাদের দরকার বলে অ্যাপ্লিকেশন মসিকে দিয়েছিল, সে বিষয়ে জাজমেন্ট। তারপরে ১২ পদ থেকে মসির মৃত্যুর সেই বিষয়ে পরমেশ্বরের বলা। ১৭ পদ থেকে নিয়ে নুনের পুত্র যিহোশুকে নিয়ে মসির স্থানেতে তাকে নিযুক্ত করবার জন্য পরমেশ্বরের বলা, সেই রীতিতে মসির বলা আমরা দেখতে পাই। এই অধ্যায়তে প্রমুখ রূপে এটাই ৩ ভাগ আমরা দেখতে পাই। প্রথম ভাগ, প্রথম ১১ পদের মধ্যে যে বচনের ভাগকে আমরা ধ্যান করব। ষোলফাদের মেয়েরা ছিল যোসেফের ছেলে মনস্সির বংশের। মনস্সির ছেলের নাম মাখির, মাখিরের ছেলের নাম গিলিয়াদ, গিলিয়াদের ছেলের নাম হেফর এবং হেফরের ছেলের নাম ষোলফাদ। ষোলফাদের মেয়ের নাম হলো মহলা, নোহা, হোগলা, মিলখা ও তিরসা। সেই ইউসুফকে ২ পুত্র ছিল, এক মনস্সে, অন্য এফরাইম। তাদের মনস্সের বংশের মধ্যে থেকে ষোলফাদ বলে এক ব্যক্তি সেই থাকত। ষোলফাদ যে হেবেরের পুত্র আর গিলাদের পোতা আর মনস্সের পুত্র মাকির পর পোতা ছিল। দেখুন এখানে ধ্যান দিয়ে প্রথম ইউসুফের নাম লেখা হয়েছে প্রথম পদে, তারপরে মনস্সে, আর মনস্সের পুত্র মাকির, আর মাকিরের পুত্র ও গিলাদের পুত্র এশোর, আর হেপেরের পুত্র ষোলফাদ। যদি গণনা করবেন তো ৬ জেনারেশন এখানে দেখা যায়। ইউসুফের পুত্র মনস্সে, এই ২জন আমরা মিশর দেশে দেখতে পাই। যাকুব মিশরের মধ্যে থেকে না যাওয়ার আগেই ইউসুফ মিশর দেশে গিয়েছিল। মনস্সে সেখানেই ইউসুফ জন্মেছিল ইউসুফকে, আর যাকুব সব লোকদেরকে নিয়ে এসেছিল। কানান থেকে মিশর দেশে এসেছিল। মিশর দেশে জন্ম নেওয়া যে মনস্সেকে, সে মাকির জন্মেছিল। মাকির ইউসুফের পোতা ছিল, নাতি ছিল। ইউসুফের পোতাই পরপোতা। ইউসুফের পোতার পরপোতা ছিল। মাকিরকে তার পুতি ছিল। এখানে আমরা 6 জেনারেশন দেখতে পাই। এখানে মাকির, গিলাদ, হেপের, ষোলফাদ, তার কন্যারা 7 জেনারেশন মেয়ের উৎপন্ন হয়েছিল। আর উপর থেকে দেখতে গেলে আব্রাহাম, আইসাক আর যাকুব, সেখান অবধি ৩ লোক ছিল। তারপরে যোসেফ, এর অর্থাৎ আব্রাহাম থেকে যদি আমরা গণনা করি তাহলে দিস ওয়াজ দ্য 10th জেনারেশন। কি আপনি সেটা বুঝতে পারছেন? আমি আশা করি সেটা আপনি বুঝতে পারছেন। এই 10th জেনারেশনে একতাতে চলে এসেছে। আব্রাহামের পরে পরমেশ্বর বলেছেন ৪০০ বছরের কথা। সেই 400 ইয়ার্সে দিস ওয়াজ দ্য 10th জেনারেশন। আব্রাহাম, ইসাক, যাকুব, হাকিরের
মাকিরের পুত্র গিলাদ, হেবের, সেলোফাদ, এটা পুরো রয়েছে না। এই 10th জেনারেশন সেলোফাদের পুত্র অব্দি আসতেই 10th জেনারেশন আসে। এরা কে কে রয়েছে সে নাম দেওয়া হয়েছিল। তার মেয়ে যার নাম মাহলা, মুওয়া, মুগলা, মিলকা আর তিরসা, তারা কাছে এসেছিল। মালা, নোহা, মিলকা, তিরসা, দ্বিতীয় পর্যায়ে মুসি, এলিয়াজার প্রধানেরা সব মণ্ডলীর সামনে সমাগম তাঁবুর দ্বারে দাঁড়িয়ে বলতে লাগলো, এই সেলোফাদ যে জঙ্গলে মারা গেছিল, কিন্তু সেই মণ্ডলীতে না, তার যে কোরার মণ্ডলী ছিল যেহোবার বিরুদ্ধে, সে তার নিজের পাপের কারণে মারা গেছিল আর তার কোনো পুত্র ছিল না। সে, আপনি ধ্যান দিচ্ছেন, তারা তো মারা গেছিল তাদের সন্তানের মধ্যে থেকে। কোরহা তো মারা গেছিল আর তার সন্তান ভূমিকে পেয়ে গেছিল, সেই নিজ ভূমিকে পেয়েছিল। সেই সেলোফাদ তো মারা গেছিল, সেই তার ব্যক্তিগত পাপের কারণে সে মারা গেছিল, তারও সম্পত্তি অর্থাৎ নিজ ভূমি। কিন্তু কার পাপের কারণ সে মরে যাবে বলে জিহিজকেল গ্রন্থে পরমেশ্বর বলেছেন, পিতারা সেই টক আঙুর খাবে তো কি তার বাচ্চাদেরকে সেই খাট্টা পান হয় তার দাঁতকে, বলে জিহিজকেল গ্রন্থে লেখা হয়েছে। জিহিজকেল বলেছিল, সেটা কথাটাও ঠিক। যার পাপের কারণে সে মারা যাবে এই কথা বলবার জন্য জিহিজকেল এই কথাটি বলেছিলেন। সেরকমই এখানে সেলোফাদের পাপের কারণে সেলোফাদ মারা গেছিল। তার কন্যা সন্তান হয়েছিল, একজনও পুত্র জন্মায়নি। আর সেলোফাদকে তো নিজ ভূমি পাবে তো, যদি তার নিজ ভাগে যে পুত্রী ছিল সেই পুত্রীদেরকে দিয়েছিল। সে অনেক ধ্যান দিয়ে শুনবেন, সেই সেলোফাদের পুত্রীদেরকে নিজ ভূমি দিয়েছিল, সেই সেলোফাদ তার নাম শেষ হয়ে যাবে। এর অর্থ হিস্ট্রির বইতে তার নাম মুছে দেওয়া হবে, আমরা ইতিহাসে থাকবো না। আর যদি আমার পিতাজির নাম স্থির থাকতে হবে তো আমার পিতাজির ভূমি আমাদেরকে দাও বলে বলছিল। কিন্তু এরা এখন বিবাদ হয়নি। যদি এরাই অন্য গোত্রের লোকদেরকে যদি বিবাহ করে নেয় তো তার স্বামীদেরকে এই নিজ ভূমি পায়, সে পিতাজির নিজ ভূমি এরাই পাবে। তখন কি হতে চলেছে, এদের নিজ ভূমি সে মানুষের গোত্রতে স্যাংশন হওয়া ভূমি, যেটা এদের পাওয়ার কথা ছিল, এরাই অন্য গোত্রের লোকদেরকে বিবাহ করলে, অর্থাৎ পুরুষ লোকেরা বিবাহ করে নিলে তার গোত্রতে সে চলে যাবে। এর অর্থ এর এসেন্স পুরো তাদের কাছে চলে যাবে। এই জন্যে এরকমভাবে হওয়া উচিত না। তারই গোত্রের জন্যে কি করতে হবে বলে একটা ঝগড়া উৎপন্ন হয়েছিল। 3 পদ থেকে পড়ছি, আমার পিতা জঙ্গলে মারা গেছিল, কিন্তু সে সেই মণ্ডলীতে ছিল না, যে কোরাহর মণ্ডলী ছিল, সেখানে সদাপ্রভুর বিরুদ্ধে একজোট হয়েছিল। সে তার নিজের পাপের কারণে মারা গেছিল আর তার কোনো পুত্র ছিল না। তো আমার পিতার নাম সব মিলিয়ে পুত্র না হওয়ার কারণে কেন মুছে যাবে? আমার কাকার মাঝে কিছু ভূমি নিজভাগ করে দিক, তার এই বিনতি মসি সদাপ্রভুকে শুনিয়েছিল। 6 পদ, সদাপ্রভু মসিকে বলল, সেলোফাদের কন্যা ঠিকই বলে,
এই জন্য তুমি তার কাকার বীজ তার মাঝে অবশ্যই কিছু ভূমি নিজ ভাগ করে দাও, অর্থাৎ তার পিতার ভাগ তার হাতে দাও, সঁপে দাও। আর ইসরায়েলীদেরকে এটা বলো, যদি কেউ মানুষ বিপুত্র মারা যায় তো তার ভাগ তার কন্যার হাতে দেবে। আজকাল ইন্ডিয়াতে এটাই চলে আসছে, ইকুয়ালাইটস। তখন দেখতে পেলে যে পুত্রীদেরকে ভূমি কিছু দেওয়া হতো না, কিন্তু আজ কন্যাদেরকেও নিজ ভূমি দেওয়া হচ্ছে। একই ঘরে যে জন্ম নেওয়া কন্যা, সে অন্যের ঘরে বৌমা হিসেবে যায়, এই জন্যে তার স্বামীর ভূমি তারও হবে, তাকে অন্যায় হওয়ার মতো কিছু নয়। আজকেও কেউ কেউ এটাকে ফলো করে ইন্ডিয়াতে, যে বিধবাদেরকেও সম্পত্তি দেয়। কিছু লোকেরা তো শুধু পুত্রদেরকে তার নিজেদের সম্পত্তি জমিন জায়দাদ দেয়, আর কন্যাদেরকে কিছু জিনিস দিয়ে পাঠিয়ে দেয়। মিডল ক্লাস ফ্যামিলিতে এই জিনিসটা বেশি চলে, আর লোয়ার ক্লাস ফ্যামিলিতেও চলে না। আপার কাস্টের পিপল যারা রয়েছে তারা অটোমেটিক্যালি যেটা পুত্রদেরকে দেয় ইন্ডিয়াতে, কোনো একটু বেশি কন্যাদেরকেও দেওয়া হয়। কিন্তু এখানে 16 পদের ভাইয়ের সন্তানের সঙ্গে 16 পদের পুত্রীদেরকেও ইকুয়ালেন্স দিয়েছিল। সেরকম করার জন্য পরমেশ্বর বলেছিলেন, এবং কাল থেকে কেউই নিপুত্র থেকে থাকে তো, আর যদি পুত্র লোকেরা যে রয়েছে তারা মারা গিয়ে সেই পুত্রীরা বেঁচে থাকে তো তাদেরকে সেই ভূমিকে লিখে দেবার মতো বলছিল। আর যদি তার কোনো কন্যাও না থাকে, আর তার ভাগ তার ভাইদেরকে দেবে। আর যদি তার ভাইও না হয় তো তার ভাগ তার কাকাদেরকে দেবে। আজকেও লিগাল সার্কামস্ট্যান্সেস এই রূপে দেওয়া হয়। আজ ইন্ডিয়াতেও এটা হচ্ছে। জগতে কি হচ্ছে সেটা আমি হয়তো বলতে পারবো না, কিন্তু ভারতবর্ষে তো এই জিনিসটাই চলে আসছে। যদি কেউ কিছু না হয়ে মারা গেল, তো তার ভাইয়েরা তাকে অনুভব করবে, সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে। আর যদি তারাও না থাকে তো তারা সেই জমিকে কবজা করে নেবে। কেউ না থাকে তো তার ভাইয়েরা সেই সম্পত্তিকে পেয়ে যাবে। অনেক লোকেদের জীবনে সে কন্যা সন্তান না হয়ে, যে বাচ্চা না হয়ে কাউকে পালন পোষণ করবেন, সেই সম্পত্তি সেই পাবে। আর যদি সে সেটা পেয়ে যায়, কেউই সেটা দেখতে পারে, সেই সম্পত্তিকে ভাই লোকদের এর থেকে বেশি থাকে, বেশি যাবে। 11 পদ। আর যদি তার কাকাও না হয়, তাও তার কুলো মধ্যে থেকে তার যে কুটুম্বী সব থেকে সমীপ হয় তাকে তার ভাগ দাও, যে সে তার অধিকার হয়। ইসরায়েলীদের জন্য এটা বিচারের বিধি হবে, যেরকম সদাপ্রভু মসিকে আজ্ঞা দিয়েছিলেন। সাপোজ ভাইয়েরা নেই, পিতা নেই, বাচ্চারাও নেই, কেউই নেই, কিন্তু সম্পত্তি রয়েছে, তো সেই সম্পত্তি তার যে কুটুম থেকে অনেক সমীপ, তো তাদেরকে সেই ভাগে দিতে হবে। মসি যে আজ্ঞা দিয়েছিলেন সেটা এই বিধি রয়েছে। এর অর্থ 16 পদের পুত্রী তারই কুল মধ্য থেকে বিবাহ করবার জন্য সে তার নিজেকে এক নিয়ম রাখা হয়েছিল। 12 পদ থেকে দেখলে মসির মৃত্যুর বিষয়তে পরমেশ্বর আগে বলে দিয়েছিলেন। 12 পদ। তা সদাপ্রভু মসিকে বললেন, এই আবিরাম নামক পর্বতের উপর চড়ে সেই দেশকে দেখে নাও, যেটাকে আমি ইসরায়েলীদেরকে দিয়েছিলাম। আর যখন তুমি সেটাকে দেখে নেবে, তখন তোমার বাঁ হাত হারনের সমান তুমিও তোমার লোকদেরকে গিয়ে দেখা করবে, কারণ শিন নামক জঙ্গলে তুমি তোমার দুজনের মণ্ডলীর সে ঝগড়া করবার সময় আমার আজ্ঞাকে ভেঙে তুমি গলবা করেছ, আর আমাকে
সুতের কাছে তার দৃষ্টিতে পবিত্র করনি। আমরা এই টপিককে এর আগেও একবার ডিসকাস করেছিলাম। কোথায় ডিসকাস করেছিলাম? নির্গমনের পুস্তকে 20 অধ্যায়তে 10 পদে মোশি ও হারন মণ্ডলীকে সেই চট্টান সামনে একজোট করেছিলাম। মোশি তাকে বলেছিলেন, হে যারা বিরক্ত করে তারা শোনো, কি আমাকে এই পাথর মধ্যে থেকে তোমার জন্য জল বার করতে হবে? সেই সময় মোশি হারনকে সদাপ্রভু বললেন, তুমি আমার উপর যে বিশ্বাস করনি আর আমাকে ইসরায়েলের দৃষ্টিতে পবিত্র করনি, এই জন্য তুমি এই মণ্ডলীর সেই দেশে পৌঁছাতে পারবে না যেটাকে আমি তাকে দিয়েছিলাম। এই বিষয়কে পরমেশ্বর এখানে মনে করাচ্ছিলেন মোশিকে। দেখুন 14 পদ, কারণ সিন নামক জঙ্গলে তোমরা দুজনে মণ্ডলী ঝগড়া করার সময় আমার আজ্ঞাকে ভেঙে সেই বলবা করেছিলে আর আমাকে সোতের কাছে তার দৃষ্টিতে পবিত্র করনি। এইখানে মারিবা নামক সোতা সিন নামক জঙ্গলে কাদেশে রয়েছে। মোশি সদাপ্রভুকে বলেছিলেন যে যে সব প্রাণী আত্মার পরমেশ্বর, সে এই মণ্ডলীর লোকদের ওপরে কোনো পুরুষকে নিযুক্ত করে দেয়। রেসপন্সিবিলিটি লিডার কে হতে পারে জানেন? যে জীবিত থাকবে, সেকেন্ড স্থানে যে রাখে, সেটাকে বলে রেসপন্সিবল লিডার্স। কিন্তু আজকের সময়তে অনেক মণ্ডলীতে 80 বছর বয়সেও পাস্টর দেখা যায়, কিন্তু তারা আবার অন্য পাস্টরকে নিযুক্ত করতে পারে না। তারা চলে যাওয়ার পরে তারা মারপিট করে। অনেক বড় বড় সংস্থায় আর্থিক পরিস্থিতিতে মারপিটও লেগে যায়, আর সেটা মেন কারণ হচ্ছে এটাই, সেকেন্ড প্লেস লিডারশিপে, সেই লিডারশিপে ভালোভাবে নিযুক্ত না করার কারণ। তখন মোশি প্রার্থনা করছিল যে তার সামনে আসা যাওয়া করবে আর তাদের আসা যাওয়ার হয়, যাকে সদাপ্রভু মণ্ডলী বিনা চরবাতে সে ভেড় বাকরির সমান না থাকে। সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি সে পুত্র যিহোশুকে নিয়ে তার উপর হাত রাখো। সে এরকম পুরুষ যে আমার আত্মায় বসে, আত্মাকে পাওয়া ব্যক্তি, ফিল্ড উইথ দ্য হোলি স্পিরিট। 19 পদ, তাকে এলিয়াজর যাজক আর সব মণ্ডলীর সামনে দাঁড় করিয়ে তার সামনে তাকে আজ্ঞা দাও আর তার মহিমার মধ্যে থেকে কিছু বলুক, যাতে ইসরায়েলের সব মণ্ডলী তাকে মননা করল এবং সে এলিয়াজার যাজকের সামনে দাঁড়িয়ে থাকে। এলিয়াজার তার জন্যে সদাপ্রভুকে সে পুরো আজ্ঞা বলে, আর সে ইসরায়েলিদের সব মণ্ডলী সমেত তার বলাতে বলে যায় আর তার বলাতে লোকেরাও আসে। মোশির পরে যিহোশুকে এক লিডারের রূপে দাঁড় করিয়েছিল, সব লোকদের সামনে প্রচার করেছিল। মোশি তার পুত্রকে নিয়ে আসেনি, এটা আমার বংশধর বলে প্রচার করেছিল। মোশি তার নিজের জ্যেষ্ঠ পুত্রকে আনেনি, যে কাজ করত তাকেই নিয়ে এসেছিল। এরকম জগতে সেম ফিল্ডে তার ছেলের পরে তার পুত্রকে নিয়ে এসে, কিন্তু পাস্টার্স ফ্যামিলি সেরকম আনে না। যদি আনবে তো পড়ে যেত। কে আসবে বলে যদি দেখি, তো নিচের যে লক্ষ্য, সেই যে জিল যাতে যাতে থাকে, সে আসতে চাইবে, নাকি তার বংশধর। সাপোজ যদি কোনো কোনো বংশধর যে জ্যেষ্ঠ পুত্র, তার লক্ষ্য আর জিল থাকবে, তো ঠিক আছে। মিশনের কন্টিনিউটিতে সেকেন্ড জেনারেশনে নিয়ে আসবে মোশি, পৌল তিমোথিসকে নিয়ে আসবে, আর মোশিকে যিহোশুকে নিয়ে আসবে। কি সেটা আপনি বুঝতে পারছেন? এই জন্যে বংশের প্রজন্ম নেই, খ্রিস্ট হতো।
একে চালাবার জন্য খ্রিস্টানিটিকে আগে বাড়ানোর জন্য পবিত্র আত্মার উপরে নির্ভর হওয়া। সব মণ্ডলীর সামনে মসিহ যিহোশুকে রেখে দাঁড় করিয়ে এলিয়েজারের আগে দাঁড় করিয়ে তাকে আজ্ঞা দিয়েছিল মসিহ। সেই আজ্ঞাতে এই অধ্যায় সমাপ্ত হয়েছিল। 28 অধ্যায়তে আরও কিছু প্রমুখ বিষয় আমরা দেখব এবং এই গণনা পুস্তকের 27 অধ্যায়কে আমরা এখানে সমাপ্ত করছি। এরপরে আমরা 28 অধ্যায় দেখব। 27 অধ্যায় এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।